চট্টগ্রাম নগরীর হালিশহর এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে ৬ তলা ভবনের ৩য় তলায় সেহরির সময় ঘটে গেল এক হৃদয় বিদারক দুর্ঘটনা। সেখানে মূলত ২ ভাই ও তাদের পরিবার থাকতেন। সম্প্রতি পর্তুগাল থেকে আরেক ভাই চিকিৎসার জন্য পরিবার সহ দেশে এসেছিলেন এবং এই বাসায় উঠেছেন। ঘটনার সময় বাসায় ছিলেন ৩টি পরিবারের সদস্য, মোট ৯ জন। পবিত্র রমজানের সেহরির পর নামাজের জন্য বসেছিল পরিবারটি, কিন্তু এক মুহূর্তে ছায়ের স্তূপে পরিণত হল। এটা কোনো বোমা নয়, কোনো আত্মঘাতী হামলা নয়, এটা লাইন গ্যাসের লিক থেকে রান্নাঘরে জমে থাকা গ্যাসের ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণ এতটাই প্রচণ্ড ছিল যে পুরো ফ্ল্যাট ছিন্ন ভিন্ন হয়ে যায়। দরজা জানলা উড়ে গিয়ে পড়ে, আসবাবপত্র জিনিসপত্র সব পুড়ে ছাই হয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় এক নারী আগুন লেগে থাকা অবস্থায় বাসা থেকে বেরিয়ে আসছেন, কিন্তু আগুন নেভানোর জন্য পানিও পাননি। মুহূর্তের মধ্যে একটি পরিবার ধ্বংসস্তূপে পরিণত হয়। ভাগ্যের নির্মম পরিহাস, যে পরিবারগুলোতে এক ভাই পর্তুগাল থেকে চিকিৎসার জন্য পরিবার নিয়ে দেশে এসেছিলেন, তাদের সবাই মিলে একই বাসায় থাকছিলেন। ৩টি ভাইয়ের পরিবারের সদস্যরা একসঙ্গে দগ্ধ হয়েছেন। যদি এটা ঘুমের মধ্যে হতো তাহলে হয়তো অনেক বেশি প্রাণহানি হতো। সেহরির সময় হওয়ায় কেউ কেউ জেগেছিলেন, তাই কোনো মতে বের হতে পেরেছেন। বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী আলমগীর হোসেন জানিয়েছেন, বাসায় এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হতো না। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সরাসরি সংযোগ ছিল। সম্ভবত চুলা বা অন্য কোনো কারণে গ্যাস লিক হয়ে রান্নাঘরে জমে যাওয়া গ্যাস বিস্ফোরিত হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন লাগার আগে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। দগ্ধদের মধ্যে রানী, পাখি এবং সাখওয়াত, এদের শরীর ১০০% পুড়ে গেছে। একজনের ৮০%, একজনের ৪৫%, বাকিদের ২০ থেকে ২৫% দগ্ধ। বাকিরা হলেন আয়েশা ৯ বছর, আয়মান ৭ বছর, আনাস ৪ বছরের শিশু, শিপন ৩০ বছর, সুমন ৪০ বছর, শাওন ১৭ বছর। সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বার্ন ইউনিটের প্রধান চিকিৎসক রফিক উদ্দিন আহমেদ জানিয়েছেন, সবার শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত, অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ফায়ার সার্ভিস পরে এসে প্রায় ১ থেকে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। এই ঘটনা আমাদের সকলকে গভীরভাবে নাড়া দিয়েছেন। এক মুহূর্তের অসতর্কতায় কতগুলো পরিবারের স্বপ্ন, হাসি, কান্না, ভবিষ্যৎ ছাই হয়ে গেছে। স্থানীয়রা জানায়, ২ ভাই দীর্ঘদিন ধরে এখানে বাস করতেন। সম্প্রতি পর্তুগাল থেকে তাদের আরও এক ভাই পরিবার নিয়ে দেশে এসেছেন চিকিৎসার জন্য। তারা সবাই সেহরি খেয়ে নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক এই মুহূর্তে রান্নাঘরের গ্যাস জমে বিস্ফোরণ ঘটে। কয়েক সেকেন্ডে তাদের শান্তিপূর্ণ সকাল এক ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হয়। ভগ্নগৃহের দৃশ্য দেখে মনে হয়েছিল যেন একটা ছোট ভূমিকম্প ঘটে গেছে। দরজা জানলা ছিটকে পড়েছে, ঘরের সবকিছু পুড়ে ছাই। এ ধরনের গ্যাস লিক বিস্ফোরণ থেকে বাঁচার উপায় কি? গ্যাস ব্যবহারের পর অবশ্যই মেইন ভালভ বন্ধ করুন। রাতে ঘুমানোর আগে, বাইরে যাওয়ার আগে চেক করুন। রান্না শেষে চুলা ও রেগুলেটর ভালোভাবে বন্ধ আছে কিনা তা নিশ্চিত করুন। গ্যাসের গন্ধ পেলে কোনো সুইচ, লাইটার, ব্যাচ চালাবেন না। দরজা জানলা খুলে বাতাস চলাচল করান। দ্রুত বাসা থেকে বেরিয়ে যান এবং গ্যাস অফিসে ফোন করুন। গ্যাস লিক ডিটেক্টর বা সেন্সর লাগান, বাজারে সাশ্রয়ী দামে পাওয়া যায়। পুরনো পাইপলাইন, চুলা নিয়মিত চেক করান। লিক হলে দ্রুত মেরামত করান। শিশুদের গ্যাসের কাছে যেতে দিবেন না। চুলা লক করার ব্যবস্থা রাখুন।